বন্ধুরা, বঙ্গরিসা ইটিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু খাবার নিয়ে এসেছি একদম সিম্পল, একদম ছিমছাম খাবার। একটা করলা দিয়ে তেঁতুল তরকারি করেছি, একটা সব রকম পাঁচমিশালি দিয়ে। আর এইদিকে রয়েছে গাটি কচু দিয়ে মাংসের ঝোল। তো এটাকে একটু সাইড করে রাখলাম। তো আগে আমি যেটা খাবো সেটা হচ্ছে তিতর তরকারি। তো গ্রিন ভেজিটেবলস সব সময় ভালো, আর তিতো যেহেতু তো আরোই ভালো করলার জিনিস। আর এদিকে এই যে নিরামিষ তরকারিটা বানিয়েছি। হুম, করলার একটা হালকা হালকা তিতো সেই লাগছে। অনেকদিন পর আবার ভিডিও করছি, প্রায় 3-4 মাস, 3 মাস তো হয়েই গেছে। 3 মাস পর দিচ্ছি। শরীরটা আসলে আমার ভালো ছিল না, ওই জন্য ভিডিও ফিডিও অন্যান্য চ্যানেলগুলোতে বজায় রেখেছিলাম, কিন্তু খাওয়ার ব্লগটা আর কি বন্ধ রেখেছিলাম। তো ভাবলাম আস্তে আস্তে এটাও চালু করি। তোমরা দেখতে তো ভালোই বাসছিলে, তোমাদের কথা ভেবেই আমি আবার চালু করলাম। এই যে নিরামিষ তরকারিটা করেছি, তোমরাও ঘরে বানাবে। সত্যি বলছি, এই গরমের দিনে, মানে গরম তো এখনো পড়েনি, বসন্ত চলছে, কিন্তু এই গরমের শুরুতে এইরকম ধরনের রান্না, গরমকাল বলো এমনি টাইম বলো, দারুণ লাগে। একটু টকের ডাল, আজকে তো আমি ডাল আর করার সময় হয়নি, একটু টকের ডাল আর এরকম একটা তরকারি থাকলে না পুরো খাওয়া হয়ে যাবে। তরকারিটা করেছি মেন মেন কি কি দিয়েছি শোনো। বাঁধাকপি একটু বড় বড় পাতা করে কেটেছি, বেগুন, মিষ্টি আলু মানে রাঙা আলু, আর গাজর, করলা। হ্যাঁ হ্যাঁ, নাও না, তোমার পরিমাণ মতো নিয়ে নাও, রাতে যেরকম আমরা খাবো ওইটুকু রেখে। এইগুলো রয়েছে। বেগুন তো বললাম, তো এই আর এবার রান্নাটা কিভাবে করেছি বলতো, তেলের মধ্যে একটু রাঁধুনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে তরকারিগুলো ছেড়ে দিয়েছি। তারপর হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো যেমন দিই সব দিয়েছি। একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। ও কুমড়োও দিয়েছি, অল্প একটু কুমড়োও দিয়েছি। মানে তোমার ঘরে যা যা থাকবে সব মিলিয়ে মিশিয়ে দিলেই হলো। ঝিঙে থাকলে আমি ঝিঙেও দিয়ে দিতাম এর মধ্যে। এক কথায় সেই করলার ছ্যাঁচড়া বলে না, করলার ছ্যাঁচড়া হয়ে গেছে, মানে সব রকম সবজি কিছু বাদ রাখিনি। আর সত্যি কথা কি বলতো, যে কোনো খাবারের সাথে কিন্তু আমাদের একটা গ্রিন ভেজিটেবলস মানে যাওয়াটা শরীরে খুব দরকার। আর এগুলো কি, এই ধরনের নিরামিষ তরকারিগুলো কম মশলা কম তেল এইসবে হয়। তো তরকারিগুলো সত্যি স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর তোমরা তো জানো আমি এক গাদা ভাত খাই না, অল্প ভাতেই সব, তরকারিটা বেশি খাই, ভাত অল্প খাই। হালকা একটু লেবুর রস চিপে নিলে হেভি লাগতো। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। এই খেয়েই পেট ভরে গেল, তরকারি ভাত।
প্রথমে ভাবছিলাম যে শুধু গাটি কচু দিয়ে মাংসের ঝোলটা করে নেবো। ফ্রিজ খুলে দেখি যে গাজরটা শুকিয়ে আসছে, বেগুনটা একটু নরম হয়ে গেছে, তারপর একটাই রাঙা আলু পড়ে রয়েছে। তো আমি ভাবলাম যে আর একটু দু একটা সবজি মিশিয়ে করে ফেলি। এখন গরম পড়বে আস্তে আস্তে, বেশি সবজি কিনে ফ্রিজে রাখলেও চাপ, ফ্রিজে থাকলেও না সবজি বেশি দিন থাকে না। কেননা গরমকালে তো সবজিওয়ালাদের কাছেই অর্ধেক দিন সবজি মানে থেকে যায়, ওদের কাছে কতদিন থাকে, তারপর আবার আমাদের কাছে বেশি দিন রাখা যায় না। এবার হচ্ছে গাটি কচু দিয়ে ঝোল মাংসের, পুরো পুকুর হয়ে গেল আমার থালাটা। তো মা দেখে হাসছে, পুরো পুকুর হয়ে গেছে আমার থালা। তুমি মাংস নিয়েছো তো পরিমাণ মতো? এটা কি বলো তো, পিস গুনে নেওয়া যাবে না, সব ছোট ছোট সলিড পিস। আমি ভেবেছিলাম কি যে লেগের পিস গুলো বুঝি এর মধ্যে রয়েছে, তারপর দেখছি না, এগুলো তো সব সলিড পিস। লেবুটা মেখে নিলাম পুরো থালার মধ্যে, এবার ঝোল, ঝোল এক গাদা, ভাত গুটি কটা চেয়ে রয়েছে। এদিকে কাকগুলো বসে বসে ভাবছে আমার এখানে বসে রয়েছে, আমি কিছু তো পাবো, আমাকে দেবে কিছু। তুমি রাখো, ততক্ষণে তো ওরা চলে যায়, ওই জন্য দিয়ে দিলাম যদি চলে যায়। কাকগুলো এসে এমন বসে থাকে, ওদেরকে আসলে খাওয়াই তো, তাই ওদের না দিয়ে খেতে পারি না। হুম। কেমন খাচ্ছ গাটি কচুর ঝোল? কচু, হ্যাঁ কচু এক একটা শক্ত হয়ে যায়, কিন্তু আমার গুলো সব এখনো অব্দি নরমই পেয়েছি। আমি দেখেছি গাটি কচু দিয়ে ডিমের ঝোল ভালো লাগে, মাছের ঝোল ভালো লাগে, মাংসের ঝোলও ভালো লাগে, আবার গাটি কচু মাখাও ভালো লাগে। গাটি কচুটা এমন একটা সাবজেক্ট যেটা দিয়ে যাই রান্না করি না কেন ভালো হয়ে যায়। হুম। আরেকটা কি বলতো, গাটি কচু দিয়ে যে কোনো ঝোল করবে, ঝোলটার মধ্যে একটা আলাদাই গাঢ় ভাব চলে আসে।
আজকে গাটি কচুর রান্নাটা খুব সিম্পল করেছি। একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়েছি, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ কচুগুলো দিয়ে হলুদ নুন ধনে জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা একটু দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিয়েছি, দিয়ে একদম পুরোটা কষিয়ে নিয়ে একদম জল দিয়ে দিয়েছি এক কড়াই, পুরো ঝোল হয়ে একদম ফুটে সুন্দর নরম হয়ে গেছে। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তুমি মেটে নিয়েছো মা? মাঝে মধ্যে আমি গিলা মেটে আর এই ইয়ে আর লিভারটা নিয়ে এসে কাগজ তলিয়ে এইগুলো এনে আলাদাই কুচিয়ে একদম কষিয়ে রান্না করি। ওটার কিন্তু একটা আলাদা স্বাদ, রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই হেভি লাগে। হেভি খেলাম, এক দু পদে বেশি ভালো খাওয়া যায়। এই যদি তিন চার পদ থাকতো খাওয়াটা তৃপ্তি ভরে হতো না। খাওয়ার শেষে থালাটা চেটে খাওয়ার কিন্তু একটা মজা আলাদা। একটু লেবুর টক টক ঝোলগুলো রয়েছে, বেশি ঝালও হয়নি কোনো রান্না। তো বন্ধুরা, খাওয়া আমার কমপ্লিট। চলো এখনকার মতন আসছি, আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। টাটা।